হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক এসএসটি অর্থাৎ সোশ্যাল সায়েন্স। টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সায়েন্স। হোয়াট ইজ সোশ্যাল সায়েন্স? সোশ্যাল সায়েন্স হচ্ছে সোশ্যাল সায়েন্স ইজ কনসার্ন অ্যাবাউট সোসাইটি, অর্থাৎ সমাজে আমরা যা যা কার্যকারিতা করে থাকি সেটার তো একটা প্রপার সিস্টেম হওয়া দরকার। আমরা সেই সিস্টেমটাকে প্রপারভাবে কিভাবে আমরা সেটাকে এক্সিকিউট করতে পারি সেটা সম্পর্কে যে বিষয়ে আলোচনা করা হয়, দ্যাট ইজ কল্ড সোশ্যাল সায়েন্স। এই সোশ্যাল সায়েন্স পড়তে গেলে শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব না, এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড অলসো সোশিওলজি। তো একদম সবার প্রথমে যদি আমরা হিস্ট্রিতে যাই, হিস্ট্রি আমরা কেন পড়ব এবং আমরা সোশ্যাল সায়েন্সেই কেন বা আমরা হিস্ট্রিটা পড়ব? হিস্ট্রি আমরা এই কারণেই পড়ব, তার কারণ আমরা যখন কোনো একটা আলোচনা করছি বা প্রেজেন্ট সিচুয়েশনে আমরা যখন আছি তখন সেটার আমাদের প্রিভিয়াস হিস্ট্রির প্রয়োজন হয়। আজকে আমরা যদি ডক্টরের কাছে যাই কোনো একটা বিশেষ কারণে, তখন কিন্তু সেখানে ডাক্তার আমাদের প্রিভিয়াস রিপোর্ট দেখে থাকে যাতে তার প্রেজেন্ট বিষয়টাকে হ্যান্ডেল করতে সুবিধা হয়। অনুরূপভাবে আমরা যখন কোনো কাজ করে থাকি, তার সাপোজ এখন যেটা আমাদের চলছে সেটার আগে এর আগে কি চলেছিল, এর আগে হিস্ট্রি কি ছিল, সেটা কিন্তু আমরা রেকর্ড দেখেই বুঝতে পারবো। সেই কারণে আমরা হিস্ট্রিটাকে পড়ে থাকি। এই প্রসঙ্গে আসে আর্কিওলজিস্ট। আর্কিওলজিস্ট বলতে কি বোঝো? আর্কিওলজিস্ট হচ্ছে কিছু কিছু বিষয়, আমরা তো সেই সময় উপস্থিত ছিলাম না, তো সেই সময়ে যে সমস্ত মানুষরা মাটি খুঁড়ে তার তথ্যাবলী, মানে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে বা ইনফরমেশনগুলোকে খুঁজে পেয়ে সেটা সম্পর্কে একটা প্রপার আমাদেরকে বিষয়বস্তুটাকে তুলে ধরেন, ওনারাই হচ্ছেন প্রত্নতত্ত্ববিদ বা আর্কিওলজিস্ট যেটাকে বলা হয়। ওনারা হচ্ছেন সেই আর্কিওলজিস্ট। তো এই সোশ্যাল স্ট্রাকচারে থাকছি, সমাজে থাকছি, আমাদের তো ইতিহাস তো আমাদের জানতেই হবে। সেই কারণে হিস্ট্রিটা এই সোশ্যাল সায়েন্সের মধ্যে ইনক্লুডেড হয়েছে। নেক্সট চলে আসি জিওগ্রাফি। আমরা কেন পড়ব? জিওগ্রাফি আমরা এই কারণেই পড়ব, আমরা এক্স্যাক্টলি কোন ল্যান্ডে বিলং করছি, আমাদের যেটা চলছে সেটা আমরা কোন ওয়েদারে নিজেদেরকে অ্যাডজাস্টেবল করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই কারণে আমরা ওয়েদার সম্পর্কে জানার জন্য বা আমরা কোন ল্যান্ডে আমরা বিলং করছি সেই সমস্ত তথ্যগুলোকে জানার জন্য আমাদের কিন্তু জিওগ্রাফি ভীষণভাবে প্রয়োজন। জিওগ্রাফি ছাড়া কিন্তু, কারণ সমাজ তো আমাদের জিওগ্রাফি বহির্ভূত নয়, সেই কারণে জিওগ্রাফিটা আমাদের লাগবে। আমরা কোথায় আছি সেই মাটিটাকে তো আমাদের জানার দরকার, সেই সয়েলটাকে আমাদের জানার দরকার, সেই কারণে জিওগ্রাফিটাও এটার মধ্যে ইনক্লুডেড থাকছে। থার্ড ওয়ান হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্স এই বিষয়ে কেন আসবে? পলিটিক্যাল সায়েন্স আসার জন্য সে কারণে, মানে এই কারণেই আসবে কারণ গভর্নমেন্ট ইজ আ ওয়ার্ড উইথ উইচ উই আর অলসো ফ্যামিলিয়ার। সরকার এমনই একটা শব্দ যেখানে আমরা প্রত্যেকটা মানুষ ওতপ্রোতভাবে জড়িত। আমরা নিজেরাই ভোটের মাধ্যমে সরকারকে নির্বাচিত করি এবং সেই সরকার সেই কারণেই আমাদের কিন্তু এই টোটাল দেশটা চালিয়ে থাকেন। তো এই ভোটিং প্রসেস আছে, এই টোটালটাই তো আমাদের রাষ্ট্রের মধ্যেই ঘটনাটা ঘটছে। সেই কারণে আমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সটাও এই এসএসটির মধ্যে ইনক্লুডেড থাকছে। নেক্সট ওয়ান আসছি সোশিওলজি। সোশিওলজি বিষয়টা কি? সোশিওলজি আমরা বুকিশ ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি, সেক্ষেত্রে বলছে সোশিওলজি ইজ yet another very important of social science. It is the study of human behavior in সোসাইটাল কনটেক্সট। অর্থাৎ আমাদের কিন্তু যে সমস্ত আমরা কার্যকারিতা করে থাকি, যে সমস্ত আমরা আচার আচরণগুলো করে থাকি, সেটা কিন্তু প্রপারভাবে করা দরকার। আমরা সমাজবদ্ধ জীব, আমরা ইচ্ছে করলে নিজেদের মতো করে কোনো কিছু করতে পারি না, সেখানে প্রত্যেকটা জিনিসেরই একটা মার্জিন থাকা উচিত। তো সেই কারণে আমি একজনের সঙ্গে একটা ব্যবহার করছি, সেই ব্যবহারটা যেন তার ঠিকঠাক লাগে, যেন প্রপার
ঠিকঠাক ভাষায় আমি যেন তার সাথে কথা বলতে পারি। সবার প্রথমে একটা মানুষের ব্যবহারগত যে ভালো গুণাবলী, সেই ব্যবহারটা ভালো হওয়া উচিত। সেটার জন্য আমাদের কিন্তু সোশিওলজিটা জানা ভীষণভাবে দরকার, কারণ এটার সাথে অনেকগুলো দিক জড়িয়ে রয়েছে। শুধুমাত্র মানুষ শিক্ষিত হলে হবে না, সেই মানুষ পড়াশুনোয় শিক্ষিত না হয়েও সে যদি পরিবার, পরিজন, আত্মীয় পরিজনের পাশাপাশি সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্টেবল হয়ে থাকে, তার মধ্যে যদি অ্যাডাপ্ট করার সেই ক্ষমতাগুলো থেকে থাকে, অটোমেটিক্যালি সে কিন্তু সবারই প্রিয় হবে। তো সুতরাং যেহেতু আমরা বললাম সমাজবদ্ধ জীব, সেই সমাজবদ্ধ জীব হিসেবে আমরা কিন্তু সোশিওলজিটাকেও পড়ব। নেক্সট আমরা আসি ইকোনমিক্সে। ইকোনমিক্স কী বিষয়? আমরা যদি একটু বুকিশ ল্যাঙ্গুয়েজটা ফিরে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে লিভিং ইন আ সোসাইটি অলসো মিনস দ্যাট উই মাস্ট নো হাউ টু অর্গানাইজ আওয়ার লাইফ। আমরা শুধুমাত্র বয়ে যাচ্ছি সেরকম বিষয়টা না, একটা মানুষ চলার জন্য মিনিমাম কিছু অর্থনৈতিক বা ইকোনমিক্যালি সাপোর্টের প্রয়োজন হয়। সেই ইকোনমিক্যালি সাপোর্ট যদি তার ঠিকঠাকভাবে হয়, তবেই কিন্তু তার জীবন বা যতটুকু সে যাবে ঠিকঠাক বা প্রপার ওয়েতে যাবে। একটা মানুষকে টাকা দিয়ে তার হাতে সেই টাকাটা থাকলে হবে না, কিভাবে সেটাকে সে ইউটিলাইজ করবে সেই জ্ঞানটা তার থাকা ভীষণভাবে দরকার। একটা মানুষ যদি 100 রুপিস যদি অর্জন করে থাকে, তাহলে সেখানে তার মধ্যে 20 রুপিস তাকে সরিয়ে রাখতে হবে ফর সেভিংস। তো এই বিষয়গুলোকে জানতে হবে। 20 টাকা আমি যদি সরিয়ে রাখি, বাকি 80 টাকা যদি আমার খরচ হয়, তবেই কিন্তু অসময়ে সেই 20 টাকাটাই আমাদের কাছে বিশাল বড় একটা ম্যাটার করে, যেহেতু আমার কাছে এটা সঞ্চয় বাবদ ছিল। তো একটা স্বল্প পয়সায় কীরকমভাবে আমি ম্যানেজ করব প্রত্যেকটা দিক, সেটা কিন্তু আমাদের ইকোনমিক্স শেখায়। একটা জিনিস জেনে করলে তার বিভিন্ন রকম ফিচার্সগুলো আমরা ওয়াকিবহ থাকবো, কিন্তু একটা বিষয় যদি না জেনে করে থাকি, তাহলে কিন্তু তার ভুল ত্রুটিগুলো একটু বেশি পরিমাণেই হয়ে যায়। ওভারঅল যখন আমরা এসএসটি পড়ছি, সেই সঙ্গে সঙ্গে আমাদের ইকোনমিক্সও লাগছে, আমাদের হিস্ট্রিও লাগছে, জিওগ্রাফিও লাগছে, বিভিন্ন রিজন বশত পলিটিক্যাল সায়েন্সও লাগছে। ওভারঅল আমাদের সবকটা সাবজেক্টই ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু এই টোটাল সোসাইটিতে আমরা বিলং করছি। ওকে, তো আমরা এই বিষয়গুলোই আমাদের একদম ফার্স্টের চ্যাপ্টারে রয়েছে। এর পরে রয়েছে যে একটা মানুষের স্টোন এজ এলো, একটা মানুষ যখন একদম সবার প্রথমে এক কথায় আমরা যেটা পড়বো বিবর্তন, মানুষের বিবর্তন, অর্থাৎ হিউম্যান ইভলিউশন। সবার প্রথমে মানুষ 4 পায়ে হাঁটতো, তারপরে আস্তে আস্তে মানুষ যখন তার যখন বোধ শক্তি এলো, আস্তে আস্তে সে 2 পায়ে হাঁটছে। আগে একদমই প্রথমের দিকে মানুষ খাবার রান্না করে খেতে পারতো না, শিকারও করতে পারতো না। শুরু থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো মানুষ কেভে থাকতো, গুহাতে থাকতো, যখন কোনো বনে জঙ্গলে থাকতো, এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের যেটা প্রাইমারি চাহিদা, সেটা হচ্ছে খাবার অর্থাৎ ফুড, মাথার উপরে শেল্টার, এবং নিজের ড্রেস অর্থাৎ খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, যেটাকে আমরা বলে থাকি। কারণ আমাদের একটা মানুষ যদি তার কোনো চাহিদা না থাকে, সারাদিন বাদে তার খিদে পাবে, সেই খাবারটাকে আমাদের তো সেই খাবারটাকে জোগাড় করতে হবে। সেটা জোগাড়ের জন্য আমাদের প্রয়োজন সেই খাদ্যটাকে। তখন তারা কি করছে? তখন তারা সেই কেভের থেকে বেরিয়ে যে সমস্ত পশুরা তাকে আক্রমণ করছে, তাদেরকে কোনো না কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে মারছে, এবং তারা কাঁচা মাংসটাই খেত। আস্তে আস্তে মানুষ আগুনের ব্যবহার জানতে পারলো, এবং পাথরে পাথরে ঘষে তারা আগুন স্পার্ক করলো, এবং তখন বুঝতে পারলো যে হ্যাঁ, এখান থেকে আগুন জ্বালানো যায়। এবং ধীরে ধীরে দেখা যায় যে সেই আগুনের ব্যবহারের ফলে সেই রান্নাগুলোকে পরিপাক করে খাওয়া যাচ্ছে। তো এইভাবে তারা আগুনের ব্যবহার জানলো। এইরকমভাবে আস্তে আস্তে তারপরে তাদের ড্রেস সম্পর্কে তাদের নলেজ হলো, এবং তারা একদম যেটা লজ্জা, সেই লজ্জাটাকে নিবারণের জন্য তারা ড্রেস পরতে লাগলো। গাছের পাতা বা গাছের ছাল দিয়ে তারা তাদের ড্রেস বানালো। এরকমভাবে তাদের ড্রেস
টাও কভার হলো। এবং সবার শেষে মাতৃপুরী শেল্টার, সেই জন্য তারা কেভে তো রয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে দেখা গেল যখন তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে, এবং পরবর্তীকালে দেখা গেল তারা চাকার ব্যবহারও জানলো। তো এরকমভাবে মানুষ আস্তে আস্তে তারা তাদেরকে ইমপ্রুভ করতে শুরু করলো। দ্যাট ইজ কল আমাদের ইভলিউশন বলে, হিউম্যান ইভলিউশন বলে। আমাদের চ্যাপ্টার মোটামুটি এই রকমই। আর এই চ্যাপ্টার থেকে প্রচুর ছোট প্রশ্ন আসে, প্রশ্নের ধরন যেহেতু বদলেছে সেই কারণে বড় প্রশ্নের প্রতি তোমরা অতটা দেখো না। এই চ্যাপ্টারটা থেকে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন পড়ে যাবে, শর্ট কোয়েশ্চেন, বিভিন্ন লাইনে লাইনে শর্ট কোয়েশ্চেন আসবে।